তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমার এই ভুংবাং শিক্ষালয় এই অনুষ্ঠানে তোমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হবে, যারা হয়তো এই বিজনেস করেন, কেউ হয়তো গালামাল দোকান করেন, কেউ হয়তো ব্যাংকে লোন আদান প্রদান করেন, যারা ঠিকাদারি কাজ করেন, আর নেক্সট যারা আপনার পুলিশ বা হোমগার্ড বিভাগের যারা এই শিক্ষা অর্জন করতে আসছেন, তাদের জন্য এই ক্লাস আজকে আরম্ভ। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। তো তাইলে আমাদের এই কয়টা সাবজেক্টের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো কেরা কোন সাবজেক্ট নিয়ে হয়তো পড়বা, তো তোমরা জানিয়ে দাও কথাটা, সেই মতে আমি প্রশিক্ষণ দিব। আমার জীবনে স্বপ্ন হলো ঠিকাদারি করা। প্রচেষ্টা কি? বাইগান। তাইলে তোমার যেটা স্বপ্ন, ঠিক আছে, আমি যে ধরনের কোশ্চেনগুলো তোমার দিব বা যেটা শিক্ষা দেবো, এই ধরনের তুমি কাজ করে দেবে, তুমি তোমার ঠিকাদারি লাইন তুমি সঠিকভাবে বুঝে নিতে পারবে। শোনো, তো ধরো তুমি একটা টেন্ট হাউসের মালিক, অনেকগুলো লেবার খাটাও, বড় একটা মেলার কন্ট্রাক্ট নিলে, কন্ট্রাক্ট হলে তোমার ধরো 2 লাখ টাকা, তোমার হাতে চালানো হলো 50,000 টাকা। তাহলে তুমি যে লেবার দিয়ে কাজ করাইবে, তাহলে সেই ধরনের যেটা টেকনিক, ধরো তুমি সারাদিন লেবার দিয়ে কাজ করাইলে, কাজ করানোর পরে তোমার লেবারের বিল একজনের 10,000 5,000 করে হয়েছে, তাহলে মোটামুটি 20 জন লেবারের অনেক টাকা। তাহলে তোমার কি করতে হবে, তোমার লেবারের টাকা যেটা, একটা লেবারের 5,000 টাকা বিল হলে সপ্তাহে তাকে দিতে হবে 1,000 টাকা বা 500 টাকা। এই ধরনের সবাই যখন এই ধরনের বিল দিবে, তো সারাদিন সাইডে তোমার লেবারে তুমি কাজ করাইলে, হ্যাঁ, মোটামুটি 4টার আগে, কাম ছুটি হওয়ার আগে তুমি লেবারকে রেখে বাড়িতে আসলাম। আসার পরে তোমার একটা, আমরা এই শিক্ষালয় থেকে একটা কিতাব দেওয়া হবে, সেটা হলো এই কিতাবটা তুমি নীরবে বসে পড়বা, কি ধরনের লেবারকে টাকা না দেওয়া যায়, এই ধরনের কিছু কিছু রেহাই ফিরে তোমার এই টেন্ট হাউসটা লাহে লাহে বাড়াইতে হবে, বুঝছো কথাটা? তো তোমার সারাদিন লেবার কাজ করলো, যখন তোমার ফোন করবে যে দাদা টাকা দেন না কেন, তখন তুমি হয় আজকে সব ক্লিয়ার দিব, তোমার মুখ 4 দেবেন, আসো গেলা, মোটামুটি রাত 10টা 12টা পর্যন্ত বসে রাখলা, লাস্টে বলে দিবে যে টাকার টার্গেট আসছিল, হইলো না, তোমাকে আগামীকাল টাকাটা দিয়ে দেবো। আর যদি তুমি কোনো কিছু জানা থাকে, নেক্সট সপ্তাহে তুমি আসবা, ঠিক আছে লোকমান? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমি একটা গালামাল দোকান করবার চাই। এই দোকানটা কোন বেলে করলে সাকসেস হয়ে আরো, আমার এই প্রচেষ্টা আমার শিখিয়ে দেন। হ্যাঁ, ঠিক, সুন্দর কথা বলছো। তো তুমি প্রথমে তুমি যখন একটা দোকান করবা, ছোট্ট একটা দোকান নিয়ে তুমি যখন বইলে, তো তখন তোমার একটা লক্ষ্য রাখতে হবে কি, তুমি যে বাজার একটা গালামাল দোকান দিলে, তুমি যার কাছ থেকে মাল আনবা, যেহেতু তুমি পাইকারি মাল আনবা, পাইকারি বেচবা, তাইলে তোমার একটা লক্ষ্য রাখতে হবে, যখন তুমি ওই বাজারটাই দেখবা যে কোন দোকানটা বেশি বড় মাল জাকজমক, সেই দোকানে লক্ষ্য করবা। আর দেখবা যে সেই দোকানটার মালিক তার কোনো পয়পুলান আছে না, যদি দেখলা যে তার হে ব্যতীত অন্য কোনো তার দোকান চালানোর মানুষ নাই, তাহলে তোমার লক্ষ্য নেই, বুঝলা? হ স্যার, বুঝছি। তুমি কি করবা, ওই দোকানে কিছু মাল আনলা, 10,000 টাকার মাল আনলা, নগদ ফগত আবার দিলে, আবার আনলা, তুই দিয়ে তাহলে হঠাৎ করে তোমার হাতে টাকা নাই, বাকি বেড়ে গেছে মাল, তাহলে কত করে এলো ওই টাকাটা এই দোকানটা দিবে। এইভাবে নিবে দিবে নিবে দিবে, যখন তোমার 1 লাখ 10 লাখ 15 লাখ টাকা ভাই যাবো, ইতিমধ্যে দোকানটা দেখলা যে বুইরে হঠাৎ করে মারা গেল দোকানটা, তখন তুমি যখন 20-25 লাখ টাকা বা 50 লাখ টাকার মাল আনলা, ওই দোকানটা মারা গেল, তুমি দোকান তোমার দোকান সাকসেস। আচ্ছা, নেক্সট হলো আইনাল হক। তুমি পুলিশের ড্রেস পিন্ধাইছো, তাই না? আচ্ছা, তোমার কি সাবজেক্ট নেওয়ার আছে কসুদি? স্যার এগোই আমার সাবজেক্ট মানে স্যার, আমি তো লেখাপড়া যাই করছি, আমি মোটামুটি 15-16 বছর ধরে হোমগার্ডের চাকরি করতেছি। আমি আজ অবধি 2-4 পয়সা কী ধরনের হয়তো গাড়ি বা মানুষের ট্রেন দিকে হয়তো বাটপারি করে খাওয়ান যায়, এই বস্তুটা আমি আজ অবধি আমি শিখলাম না, আর কেউ শিখাইলেও না। তো আমি আইসি আপনি স্কুলে একটা নাম আছে যথেষ্ট, আমি বহুত মানুষ ভালো সফলতা হয়েছে, যারা এই স্কুলের দ্বারা যে কোনো বিজনেসে গেছে সফলতা হয়েছে। তা আমি তার মানে ভাবছি যে হয় আপনারা পরামর্শ দিলে আমি চাকরিটা করুম, আর নইলে বাদ দিয়ে দিই। তুমি খুললাম, যদি পরামর্শ ভালো লাগে তাহলে চাকরিতে যাম, নইলে যামই না। ঠিক আছে, তোমার কথা হইলো তুমি হোমগার্ডে চাকরি করো, কোনো ধরনের পয়সার লাইন নাই তোমার, তাই না? ঠিক আছে, তো তোমার যেটা আমি সাবজেক্ট ঠিক আছে, তুমি এটা ভালো করে জ্ঞান অর্জন করবা। প্রথমে তুমি ঠেলালার ধরবা, ঠেলালার ধরবা, ও বুগলে যাইবে হইতে একটা যাই না দুষ ধরে
দু একশো খাইলেও অসুবিধা নাই, দিলেও অসুবিধা নাই, ওর থেকে দু একটা মারলা, এভাবে সাহস হলো। নেক্সটে কী করবা তুমি, রিক্সাওয়ালা ধরবা। রিক্সাওয়ালা কিন্তু সহজেই পুলিশ দিকে ডরায়, ওরা পুলিশের সিঙ্গে দিল মানে ফট করে টেয়া বাই করে, অগরণ দিকে 2-4টা মারবা তুমি। এই ধরনের যখন তোমার লাহালে 10-20 টাকা নিতে নিতে একটা সাহস হবো। তোমার যারা ওসি যারা যখন তোমরা চেক পোস্টে বইবে, ওই চেক পোস্টে বইলে কথা কী করো তুমি, তোমার চেক পোস্টার দ্বারা তোমার বড় স্যার 1 কিলোমিটার আগে বসে, তুমি একটু পাইছে খারাইবে, ব্যাগের পাশে খারাইবে, খারিয়ে দেখবা যে একটা পিলপিলি এলো, আহার না মানে কী করবো, আর সিঙ্গেল দিবে যেরে ডাইরেক্ট করবে সারে বললো ও তো যাইবার চাইবে না, তুমি টেয়া 200 দিই, 200 জায়গায় 500, তো 500 দিল, তুমি থেকে কী করে 200 টাকা টুপি তুমি হাম নিয়ে 8 দিনে সারে জমা দিবে। তুমি একটা বিশ্বাস রয়ে গেলো যে না অতি এক্সট্রা কোনো টেয়া মারে না। এইভাবে যখন তুমি লাহালাই প্রফুলার হয়ে গেলে, তোমার একটা সাহস হয়ে গেলো ভিতরে, এখন তো আমি বড় বড় ডাম্পারের সময় খারিয়ে আরো। যখন তুমি ডাম্পারের সময় খারাইবে, তখন থেকে তোমার হোম কার্ড জীবন সাকসেস, তুমি টাকার লাইন লেগে দেবো তোমার। তখন তোমার বাসে আর অন্য হোম গার্ড ঘুরবো কিরে অতি আমাকে চলে কেমন কিরে 100 মান দরমা ভাই। এই ধরনের পদ্ধতি নিয়ে চলবা। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে চাকরি করুন যায়, আপনার পদ্ধতিটা ভালো। নেক্সট হলো মহিবুল ইসলাম। আচ্ছা তোমার কি সাবজেক্ট আগ্রহ তোমার? স্যার আমি যারা ব্যাংকের থেকে লোন নেই, এই লোন নিয়ে জানি আমি সাকসেস হয়ে হারি। তোমার লক্ষণটা বেশি ভালো, তুমি অল্প দিনে বড় লোক এরবা। যাই হোক, তুমি ব্যাংকে থেকে যখন লোনটা নিবে, প্রথমে 50,000 টাকা লোন নিলা, নেওয়ার পরে তুমি ভালোভাবে ব্যবহার করবা, কিস্তি টাইমলি দিবে। এইভাবে একটা কিস্তি পুরোপুরি মেরে দিলে একদম তার মানে পরিশোধ করলাম লোনটা। তোমার নাকি ব্যাংকের নাকি ম্যানেজারের নাকি ভালো একটা সম্পর্ক হইলো, তুমি কী করবা, নেক্সটে তোমার 2 লাখ টাকা লোন দিল, দেওয়ার পরে এইভাবে হেউ লোনটা তুমি কীভাবে করে ভালোভাবে ভালো একটা সিভিল দেখাইলা ব্যাংকের। তো এইভাবে যখন তোমার 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা তোমার যখন ব্যাংকে লোন দিয়ে নিয়ে বাধ্য হয়ে যাবো না, মহিবুল ছেলেটা সতীর্থ সিভিল ভালো। যখন তুমি 10 লাখ 20 লাখ টাকা যখন তোমার লোন দিব, এই যে বাংলা একটা প্রবাদ আছে, ভাষা আছে, বাক্য আছে, সেটাকে বলে যে ব্যাংকের থেকে লোন লিবি দিবি আর দিবি না। এই ধরনের 50 লাখ টাকা লোন তুমি বাইরে দিবে, তোমার লোনের থেকে তুমি সাকসেস। তারা রাইট? স্যার যে হিসেবে কইলেন সব তো বুঝলাম, ব্যাংকের ম্যানেজার কেন বাপ হয়নি, আমার এত টাকা লোন দিব, লিবিয়ার দিবি না।